তোমরা তো জানোই আমি ঘুরতে কতটা ভালোবাসি, তাই আজকে আবারও চলে যাচ্ছিলাম এক জায়গাতে ঘুরতে। যদিও আজকে ঘোরার উপলক্ষে যাচ্ছি না, আজকে কিন্তু আমাদেরকে ওনারা ইনভাইট করেছিল, যার জন্য আজকে চলে যাচ্ছি। আর আজকে কিন্তু আমি বিহার থেকে এসেছি, মানে আমার গ্রামের বাড়ি থেকে এসেই কিন্তু চলে যাচ্ছি ওই ইনভিটেশনে। তো যাই হোক, এখানে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার সময় রাস্তায় দেখি কিন্তু এখানে অনেক বড় মেলা লেগেছে। তারপর আর কি, দোকান থেকে স্প্রাইট নিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, কোনো দোকানে গেলে আমি কিন্তু দোকানের ক্লিপ নিতে ভুলেই যাই। যাই হোক, নিয়ে নিয়েছিলাম এখানে একটা স্প্রাইটের বোতল, আর আমার মেয়ে নিয়ে নিয়েছিল একটা পপকর্নের প্যাকেট। তারপরেই কিন্তু আমরা চলে এলাম দিদাটার বাড়ি। দিদাটার বাড়িতে এসে দেখছি ওরা কিন্তু প্রথমেই ঠান্ডা লাগাচ্ছিল, আর এইদিকে কিন্তু আরেকটা দিদা সব কিছু পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু কাটাকাটি করছিল। যাই হোক, এখানে এসে কিন্তু আমি ফার্স্টে ঠান্ডা খেয়ে নিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাইরে তো মানে সহ্য করাই যাচ্ছে না, এতটা রোদ্রের তাপ। যাই হোক, এসেই কিন্তু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম। আর এখানে দেখো সবাই ছিল, আজকে সবাইকে ইনভাইট করেছিল, কোনো উপলক্ষে না, এমনিই কিন্তু সবাইকে ইনভাইট করা হয়েছিল। যাই হোক, এসে কিন্তু আমাকে প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য কিন্তু আমি এসে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। আর এর মধ্যে কিন্তু আমরা চা পায়েস অনেক কিছু খেয়েছিলাম, ওগুলোর কিন্তু ক্লিপগুলো নিতেই ভুলে গেছি, কারণ আমি বিহার থেকে আজকে এসেছিলাম, প্রচণ্ড টায়ার্ড ফিল করছিলাম, যার জন্য কিন্তু ওইসব ক্লিপ নেওয়াই সম্ভব হয়নি। তারপর আর কি, ওইসব খাওয়া দাওয়া করতে করতে রাত হয়ে গেল। রাত্রিবেলা কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু এখানে ছিল একটা সবজি, ডাল আর চিকেন কষা ছিল, আর ছিল আমের চাটনি, পাঁপড়, সব কিছুই রয়েছিল। তো যাই হোক বন্ধুরা, গরমের মধ্যে কিন্তু বেশি ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তো ব্লগটা কেমন লাগলো?